আজ আমি আপনাদের এমন একটি সত্যি কথা বলতে চলেছি, যেটা শুনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। এটা হলো এমন একটি সত্যি, যেটা শুনে হয়তো আপনার মন খারাপ হয়ে যাবে। কিন্তু যদি আপনি একবার এই সত্যিটাকে বুঝতে পারেন এবং আপনি এটা স্বীকার করতে পারেন, তাহলে আপনার জীবনটা আর এখনকার মতো থাকবে না। আপনি কি কখনো ভেবেছেন, ভালো মানুষ হওয়ার আসল মূল্যটা কি? আমাদের প্রত্যেককেই ছোট থেকে শেখানো হয়েছে, ভালো হয়ে থাকতে হবে, সবার ভালো করতে হবে, সত্য কথা বলতে হবে, অন্য মানুষদেরকে সাহায্য করতে হবে। কিন্তু এটা কি সত্যিই এতটা সহজ? নাকি এই সত্যের পিছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, যেটা আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি? আর ওই রহস্যটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে বলতে চলেছি। কিন্তু ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটা কথা পরিষ্কার করে দিতে চাই। যদি আপনি এটা চিন্তা করেন আপনি কেবলমাত্র ভালো মানুষ হয়ে জীবনে সফল হয়ে যাবেন, তাহলে আপনি একটি ভ্রমের মধ্যে বেঁচে আছেন। আর সবথেকে দুঃখের কথা হলো, আপনি এটা জানেন, কিন্তু তারপরও আপনি এটাকে স্বীকার করেন না। কতবার আপনার সঙ্গে এমনটা হয়েছে, যখন আপনি সঠিক কাজ করেছেন, সঠিক কথা বলেছেন, মানুষকে সাহায্য করেছেন, কিন্তু তারপরও আপনাকে ইগনোর করা হয়েছে, অথবা আপনার ভালো হওয়াটাকে অন্য মানুষগুলো ব্যবহার করেছে। আমাদেরকে শেখানো হয়েছে সততা, দয়ালু এই সব কিছুর পুরস্কার পাওয়া যায়, কিন্তু বাস্তবটা এই সব কিছুর থেকে অনেক আলাদা। এই পৃথিবীর মানুষ ভালোদেরকে কোনো পুরস্কার দেয় না, বরং এই পৃথিবীর মানুষ কেবল তাদেরকেই সম্মান করে যারা বুদ্ধিমানের সঙ্গে নিজের জীবন পরিচালনা করতে জানে। আর এখানেই মেকিয়াভেলির ভূমিকাটা শুরু হয়। মেকিয়াভেলি একটি গভীর সত্য জানতে পারেন, আর সেটা হলো, একটি মানুষের স্বভাব স্বার্থপরতা, চঞ্চল এবং হিংস্র হতে পারে। আর এই কারণে মেকিয়াভেলি দ্য প্রিন্স বইতে লিখেছেন, যদি আপনার মধ্যে একটি ভালো মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে চালাকি না থাকে, তাহলে আপনার ওই ভালো হওয়াটা আপনার দুর্বলতা হয়ে যাবে। দেখুন, ভালো হওয়াটা খুবই সহজ, বিশেষ করে অন্যদের দেখানোর জন্য। সবসময় হাসি মুখে কথা বলুন, সবাইকে ধন্যবাদ দিন, কখনোই কাউকে মানা করবেন না, সব মানুষের উপকার করবেন। কিন্তু আপনি কি কখনো এটা অনুভব করেছেন, যত বেশি আপনি ভালো হওয়ার চেষ্টা করেন, তত বেশি মানুষ আপনাকে গুরুত্ব কম দেয়? আমি আমার জীবনে এটা বারবার দেখেছি। 20 বছরের থেকে বেশি হয়ে গেছে মানুষের চরিত্র বুঝতে গিয়ে। শুরুর দিকে আমিও এটাই করতাম, অর্থাৎ প্রতিটা মানুষকে সাহায্য করা, প্রতিটা মানুষের কথা মেনে নেওয়া, কাউকে কখনো না বলিনি। কিন্তু ধীরে ধীরে মানুষ আমাকে ব্যবহার করা শুরু করে। কখনো কেউ আমার কাছে থেকে টাকা চায়, কেউ আমার কাছে থেকে সময় চায়, আবার কেউ আমার সম্মান চায়। আর আমি প্রত্যেকবার ওই মানুষগুলোকে হ্যাঁ বলে গেছি। কেন? এর কারণ হলো, আমি ভালো হতে চেয়েছি, সব মানুষের ভালো করতে চেয়েছি, সবাইকে সাহায্য করতে চেয়েছি। কিন্তু একদিন আমি অনেক গভীর আঘাত পাই, যা আমার চোখ খুলে দেয়। আমার একটি বন্ধু ছিল খুবই কাছের। ওই বন্ধুটা আমার কাছে থেকে সাহায্য চায়। বন্ধুটা আমাকে বলে, তোমার ভরসার প্রয়োজন। আর আমি কোনো কিছু না ভেবেই নিজের সব কিছু লাগিয়ে দিই। কিন্তু যখন আমার প্রয়োজন পড়ে, তখন আমি আর ওই বন্ধুকে পাইনি। ওই বন্ধু না আমার কল রিসিভ করে, না কোনো মেসেজে রিপ্লাই করে। আর ওই দিন আমি প্রথমবার বুঝতে পারি, ভালো হওয়ারও একটি মূল্য চোকাতে হয়। আর এই মূল্যটা অনেকবার অনেক বেশি হয়। আর এই কারণে মেকিয়াভেলি ওনার বইতে লিখেছেন, এই পৃথিবীতে আপনি ভালো হয়ে কোনো কিছুই পাবেন না। যদি আপনাকে জিততে হয়, তাহলে আপনাকে চালাক হতে হবে, কখনো কখনো কঠোর হতে হবে, প্রয়োজন পড়লে মিথ্যে বলতে হবে। অনেক মানুষ মেকিয়াভেলিকে খারাপ মানুষ মনে করে, কিন্তু সত্যিটা হলো, মেকিয়াভেলি কেবলমাত্র এই পৃথিবীর আসল সত্যটা বলেছেন। উনি বলেন, যদি আপনি কেবলমাত্র ভালো হওয়ার চেষ্টা করেন, তাহলে এই পৃথিবীর মানুষ আপনাকে কখনোই এগিয়ে যেতে দেবে না। এর কারণ হলো, এই পৃথিবীর প্রতিটা মানুষ আপনাকে ব্যবহার করার জন্য বসে আছে। আপনি এখন একবার ভেবে দেখুন, কতবার আপনার অতিরিক্ত ভালো হবার কারণে আপনার ক্ষতি হয়েছে। কতবার আপনি কারো সাহায্য করেছেন, কিন্তু পরিবর্তে আপনি কেবলমাত্র ধোঁকা পেয়েছেন। কতবার আপনি সামনের মানুষটিকে না বলেননি, কিন্তু এর পরিবর্তে আপনাকে আফসোস করতে হয়েছে। আর এই সব কিছু কেবলমাত্র আপনার সঙ্গেই হয় না, এটা ওই প্রত্যেকটা মানুষের সঙ্গেই হয় যারা মন থেকে ভালো হতে চায়। কারণ ভালো হওয়ার সব থেকে বড় মূল্য হলো সেলফ রেসপেক্টকে ত্যাগ করা। যখন আপনি বারবার হ্যাঁ বলেন, যখন আপনি নিজের সীমানা তৈরি করেন না, তখন মানুষ আপনাকে হালকাভাবে নেওয়া শুরু করবে। আপনার ভালো হওয়াটা তখন ধীরে ধীরে আপনার দুর্বলতাতে পরিণত হবে। আর এখন আমি আপনাদেরকে আর একটি সত্যি কথা বলতে চাই, ভালো হওয়াটা সব মানুষের জন্য প্রয়োজন নয়। এর কারণ হলো, ভালো হওয়াটা শক্তিশালী মানুষের জন্য একটি হাতিয়ার, দুর্বল মানুষের জন্য একটি জাল। আর যদি আপনার কাছে নিজের সীমানা না থাকে, যদি আপনি না বলতে না পারেন, যদি আপনি প্রত্যেকটি মানুষকে খুশি করার চেষ্টা করেন, তাহলে মানুষ আপনাকে কেবল ব্যবহার করবে, এরপরে ছুঁড়ে ফেলে দেবে। আর ওই মানুষগুলো সামনে এগিয়ে যাবে। আর এটা হলো এই পৃথিবীর একটি কটু সত্য। একটি জঙ্গলে দুটো সিংহ থাকত। প্রথম সিংহটি সবসময় সবাইকে সাহায্য করত, সবাইকে খুশিতে রাখার চেষ্টা করত। একদিন ওই সিংহের কাছে দ্বিতীয় একটি সিংহ আসে আর বলে, তুমি হলে অনেক ভালো, তুমি তোমার খাবারটা আমাকে দিয়ে দাও। এরপরে ওই প্রথম সিংহটি তার খাবার দিয়ে দেয়,
এরপর থেকে প্রতিদিন ওই দ্বিতীয় সিংহটা আসতো আর ওই প্রথম সিংহের কাছে থেকে কিছু না কিছু চেয়ে নিয়ে যেত, আর প্রথম সিংহটা প্রতিবার দিয়ে দিত। আর সবশেষে ওই প্রথম সিংহের কাছে কোনো কিছুই বেঁচে ছিল না, না খাবার না শক্তি। এরপরে দ্বিতীয় সিংহটা হাসতে হাসতে চলে যায়। আর এই গল্পটা কেবলমাত্র ওই জঙ্গলের পশুর নয়, বরং এটা হলো আমাদের জীবনের গল্প। তাহলে কি এর অর্থ এটা যে আপনাকে ভালো হওয়াটা ছেড়ে দিতে হবে? তাহলে এর উত্তর হলো না। ভালো হওয়াটা ছেড়ে দেওয়া এর সমাধান নয়, কিন্তু চোখ বন্ধ করে ভালো হয়ে থাকাটা আপনার জন্য বিপদ ডেকে নিয়ে আসতে পারে। মেকিয়াভেলি বলেছিলেন, যদি আপনাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হয়, তাহলে আপনাকে আপনার ভালো হওয়া এবং খারাপ হওয়া এই দুটোকেই ব্যালেন্স করতে হবে। অর্থাৎ আপনাকে শিখতে হবে কখন আপনাকে হ্যাঁ বলতে হবে আর কখন আপনি না বলবেন, কখন আপনাকে সাহায্য করতে হবে আর কখন নিজেকে বাঁচাতে হবে, কখন মন থেকে দিতে হবে আর কখন ব্রেন থেকে চিন্তা করতে হবে। আপনার না বলা, এটা হলো আপনার সবথেকে বড় হাতিয়ার। শুরুর দিকে আপনার একটু ভয় লাগবে, আপনার মনে হবে যে মানুষ কি মনে করবে, কেউ আমার উপরে রাগ করবে না তো? কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি আপনার সীমানা তৈরি না করেন, তাহলে মানুষ আপনার এই সীমানা বারবার ভেঙে ফেলবে। না বলাটা নিজেকে ভালোবাসার প্রথম চিহ্ন। আমার মনে আছে, যখন আমি প্রথমবার না বলেছিলাম, তখন আমার ভয় হচ্ছিল, কিন্তু যখন আমি আমার নিজের সীমানা তৈরি করি, তখন আমার চারপাশের মানুষের ব্যবহার পরিবর্তন হয়ে যায়। কিছু মানুষ আমার থেকে দূরে চলে যায়, কিন্তু যে মানুষগুলো আসলেই আমাকে ভালোবাসতো, তারা আরও কাছে চলে আসে। আর তখন আমি বুঝতে পারি, ভালো হওয়ার আসল মূল্য এটা নয় যে আপনাকে সবাইকে খুশিতে রাখতে হবে, বরং ভালো হওয়ার আসল মূল্য হলো নিজের সীমানার মধ্যে থেকে অন্য মানুষকে সাহায্য করতে হবে। মেকিয়াভেলি আর একটি কথা বলেছিলেন, যদি আপনাকে ভালো হতে হয়, তাহলে আপনি ভালো হয়ে যান, কিন্তু সেটা বুদ্ধিমানের সঙ্গে হতে হবে। অর্থাৎ সব মানুষের জন্য ভালো হলে হবে না, সব মানুষকে সাহায্য করলে হবে না, সব মানুষকে আপনি আপনার এনার্জি দেবেন না। আপনার ভালো হওয়াটা হলো আপনার সবথেকে বড় শক্তি, কিন্তু এটা তখনই আপনার শক্তি হবে যখন আপনি এটাকে সঠিক জায়গায় ব্যবহার করবেন। একবার ভেবে দেখুন, যদি আপনি অন্য মানুষদেরকে সব কিছু দিয়ে দেন, তাহলে আপনি নিজের জন্য কি রাখবেন? আপনার এনার্জি, আপনার টাইম, আপনার ভালোবাসা, এই সব কিছুর একটা লিমিট আছে। আর এই কারণেই আপনাকে শিখতে হবে এটা কাকে দিতে হবে আর কাকে দেওয়া যাবে না, কার জন্য লড়াই করতে হবে আর কার জন্য লড়াই করা যাবে না। এটা কোনো স্বার্থপরতা নয়, বরং এটা হলো নিজেকে রক্ষা করা। আর যখন আমি এই সব কিছু শিখে যাই, তখন আমার জীবনে পরিবর্তন চলে আসে। আর এখন আমি সব মানুষের জন্য ভালো হই না, কিন্তু যাদের জন্য আমি ভালো হই, তাদের জন্য আমি জীবনও দিতে পারি। আর এখন মানুষ আমার ভালো হওয়াকে গুরুত্ব দেয়। তাই সবশেষে আমি আপনাদের কেবল এটাই বলতে চাই, আপনার ভালো হওয়াটাকে সস্তা তৈরি করবেন না। আপনাকে ভালো হতে হবে, কিন্তু বুদ্ধিমানের সঙ্গে। আপনি আপনার নিজের সীমানা তৈরি করুন, না বলা শিখুন, নিজেকে গুরুত্ব দেওয়া শিখুন। কারণ যদি আপনি নিজেকে গুরুত্ব না দেন, তাহলে এই পৃথিবীর মানুষ আপনাকে গুরুত্ব দেবে না। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।